Ama arang inya arang pargana ko arang ge pargana arang channel nyal tabun pe ajum tabun pe subscribe tabun pe তেহেনা খবর हावड़ा जिला जगतबल्लभपुर मुलुग रे मी दामान भारत जाकत मझी पारगना महल गालोज आखड़ा को सप्राव लेदा आदिवासी सचेतन सभा और ओनारे ताहे कनाय माराम पेरा लेकाते मानतन पनत जग पारगना माबा राजेंद्रनाथ मुर्मू पनत पारानिक डाक्टर एम सोरेन सावते विजय चंद्र सोरेन पूर्व बर्धमान जिला पारगना सावते कोलकाता नगर पारानिक गोविंद मंडी कोलकाता नगर गठित प्रोफेसर संजीव हंसदा और आखड़ा रे सप्ताह को ताहे कना लक्षण मंडी रामचंद्र टुडू रबिन हेम्ब्रो और आयमा मजी बाबा पारगना बाबा हन हपन को ताहे कना আমাদের এখানে দু একটা মূল্যবান বক্তব্য রাখবেন আমার সমর কুমার হালদার এই হাজরা বাবু বিশিষ্ট সমাজসেবী। এটা একটা নতুন জায়গায় এসেছি আজকে আমি এবং মঞ্চে যারা উপস্থিত আছে তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্র এবং সুনীল আমাদের পাড়ার ছেলে এদের আমি অশেষ ধন্যবাদ জানাই। আমি আদিবাসীদের যে প্রোগ্রামটা হয় প্রত্যেক বছর হিরণময়ী মাঠে এবং প্রত্যেক বছরই আমি হাজির থাকি, সেটা নিশ্চয়ই এখানে যারা আছে আমাকে দেখে থাকবেন। আর আমি যেখানে বাস করি আমার ক্লাবের প্রায় 25-30% আদিবাসী। আমাদের একসঙ্গেই আমরা ওদের খেলাধুলা করেছি, একসঙ্গেই বড় হয়েছি, একসঙ্গেই সবাই আদিবাসী বা আমি আলাদা বলে আমি কাউকে মনে করি না। আমার বন্ধু ওখানে সনাতন সরেন, একসঙ্গে পড়াশোনা করেছি, ইলেকট্রিকে চাকরি করতো, ওকেও ধন্যবাদ। আশা করি ও এটা হয়তো ঠিক জানে না, অনেক উঁচু পোস্টেই ছিল আমার বন্ধু। তো যাই হোক, এখন আগে যিনি বক্তব্য রাখলেন বিজয়বাবু অনেক বক্তব্য রাখলেন, সেটা খুবই প্রাসঙ্গিক যে এতদিন আদিবাসী সম্প্রদায় আমাদের এখানে এত হওয়া সত্ত্বেও এখন আদিবাসীকে ভাষা হিসাবে গ্রহণ করা হয়নি। এর জন্য আমিও আমার তরফ থেকে দাবি জানাচ্ছি এবং আশা করি সরকারের কাছে এই যে ভদ্রলোকেরা এনারা অনেক উঁচু জায়গায় যাতায়াত করেন, এনারা নিশ্চয়ই তার জন্য ধর্ণা দিতে থাকুক, দিলে আশা করি যেখানে সব ভাষা প্রাধান্য পেয়েছে আদিবাসী সম্প্রদায়ের ভাষা প্রাধান্য পাবে না কেন, সেটাও তো আমাদের একটা দুর্ভাগ্যই বলতে হবে। এখন একটা কিন্তু ভালো সুযোগ এসে গেছে, সেই সুযোগটাকে যদি ওনারা কাজে লাগাতে পারেন আমার মনে হয় এতে আদিবাসী সম্প্রদায়ের কেন আমাদের প্রত্যেকটা ভারতবর্ষ দিয়ে আমরা উপকৃত হব। তার কারণ আমাদের শীর্ষে এখন যিনি আছেন ভারতের সেই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের লোক ম্যাডামণি। তো ওনার কাছে যদি এই দাবিভাবে পৌঁছে দেওয়া যায় আশা করি এই দাবিটাকে প্রতিষ্ঠিত করতে উনি পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস যে এতদিন বাদে একজন আদিবাসী সম্প্রদায় ভদ্রমহিলা যিনি আজকে আমাদের রাষ্ট্রপতি হয়েছে ওনার কাছে যদি ঠিকভাবে আমরা যথাযথভাবে পৌঁছে দিতে পারি আজকে আমরা নিশ্চয়ই আদিবাসীকে একটা ভাষার রূপে পেয়ে যাব। আর অ্যাকচুয়ালি এখানে আমার ভাষণ শুনলেও আপনারা খুব একটা প্লিজ হবেন না, কারণ আপনাদের সম্প্রদায়ের যারা আছে তারা বললেই মনে হয় ভালো হবে। কারণ আমার একটা প্রোগ্রাম আছে স্কুলে, আগে বার্ষিক প্রোগ্রাম আছে এবং হেডমিস্ট্রেস আমার গাড়িতে বসে আছে, আমার স্কুলের বার্ষিক প্রোগ্রাম রাত্রি অবধি হবে। যার জন্য আমি খুব ব্যস্ততার মধ্যেও আমি ওনাকে রবীন্দ্রকে কথা দিয়েছিলাম যে আমি শিওর যাব। আমি এসেছি, খুব ভালো লাগছে। আগে যদি বৃষ্টি না হতো এই মাঠটা হয়তো পুরো ভর্তি হয়ে যেত, কারণ আমি কিরণময়ী মাঠে প্রত্যেক বছর গিয়েই দেখেছি
মানে মাঠ পুরো ভর্তি, এবং সেই হাঁড়ি নৃত্য বা অন্যান্য যেসব দেখেছি খুব সুন্দর লাগে আমার। এবার তো আমাদের পাড়ায় তো পুরো 4 দিন ধরে হয় অনুষ্ঠান, ওই যে পৌষ সংক্রান্তিতে যে অনুষ্ঠানটা হয় আমাদের পাড়াতেই তো হয়। সুতরাং আমার ওখানকার তো ফিরে আছে পুরো আদিবাসী, সবাই আমাদের সঙ্গে ওঠা বসা খেলাধুলা পুজো সব একসঙ্গেই করি। আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেমন লাগলো আমি জানি না, আপনাদের সেইভাবে বিজয়বাবু যেভাবে বলছিলেন খুব সুন্দরভাবে বলছিলেন, আমার খুব ভালো লাগছিল। আমার থাকতে পারলে আরও ভালো লাগতো, আরও অন্যান্যদের বক্তব্য শুনতে পারতাম। যাক, পরে সময় হলে নিশ্চয়ই আসবো। আজকে যেটা সর্ববৃহৎ ভারতবর্ষের সংগঠনকে যে এই জগৎবল্লভপুরের বুকে এনে আজকে একটা প্রোগ্রাম করা হচ্ছে, এর জন্য যারা উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ জানাই। আশা করি সাফল্য কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সমর বাবুকে, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা বলেন, উনি অনেক গভীরে ভেবে কিন্তু কথাগুলো বলেছেন, এটা আমরা অনেকটাই আশ্বস্ত হলাম। ধন্যবাদ। আমাদের সমতা হাজার ব্যস্ততা, সমতা একটু সময় নেই, তারপরে উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি রবীন্দ্র একটু সময় পেলেও এখন অন্তত যাবো। তো যাই হোক, আমরা ধন্য যে উনি এত ব্যস্ততার মধ্যে ওনার স্কুলের একটা মিটিং আছে, উনি আমাকে আগেই বলেছেন যে উনি বৃষ্টির জন্য একটা হল বুক করেছেন। তো উনি সেখানে মিটিংয়ে যাওয়ার ওনার দেরি হয়ে গেছে, তারপরেও উনি আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন। তো তার জন্যে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের ভারত জাকাত নদী পাড়ার মহল থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা কৃতজ্ঞ যে উনি যে মূল্যবান বক্তব্যগুলো পেশ করেছেন সেটা বাস্তব এবং সত্য, যে উনি কোনো বিভেদ মানেন না, উনি কোনো বৈরিতা করেন না, উনি একদম সত্যের উপরে দাঁড়িয়ে থাকেন, সত্যনিষ্ঠ মানুষ, এক কথায় এর জন্য কোনো কথা হবে না। সমতা সমতা মিতবার কাঠামো আগমা মানতাল সঞ্জীব হাসদা প্রফেসর মোসাক কলেজ দিশম সুফেরিয়ার। জোহার জোহার সালাম ফেরাও লক্ষ অক্ষ বিলমানা গিয়া মেনখান ᱞᱟᱹᱭ ᱧᱟᱢᱚᱜ ᱟᱹᱰᱤ ᱠᱤᱪᱷᱩ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱚᱠᱛᱚ ᱵᱤᱞᱚᱢ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱠᱟᱹᱴᱤᱡ ᱚᱱᱟ ᱞᱟᱹᱭ ᱫᱚ ᱠᱩᱲᱤ ᱢᱟথা দিয়ে পাবো না। আমরা একটু আগে নাচ দেখছিলাম, সাঁওতালি নাচ। তো সাঁওতাল সমাজের মধ্যে এই সাঁওতাল শব্দটা মানে কোথা থেকে এসেছে এটা নিয়ে একটা বিতর্ক মতামত রয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে মানে সাঁওতাল মানে সান্তাল অর্থাৎ সমানতা। আমরা তার প্রমাণটা এখন দেখলাম, অর্থাৎ সাঁওতাল মানে সাঁওতাল অর্থাৎ সাম্য, মানে সাঁওতাল সমাজের মূল ইন্টেনশন অর্থাৎ আদর্শ হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে সমানতাল অর্থাৎ সাম্যকে সামনে রেখে বেঁচে থাকা। তো সেই জন্য সাঁওতাল সমাজের মধ্যে একটা খুব সুন্দর সিস্টেম রয়েছে, পদ্ধতি আছে। তো সেইটা কি, আমরা যারা সাঁওতাল ভাইরা রয়েছে সামনে যারা কেউ মিলাবো না, তো আমরা জানি যে সাঁওতাল সমাজের মধ্যে মোট 5 জন মাথাজোনা রয়েছে, যে 5 জন মাথাজোনা গোটা সাঁওতাল সমাজটাকে ধরে রেখেছে। কে কে আছে? 1 নম্বরে হচ্ছে যে গ্রামের মোড়ল, যাকে আমরা সাঁওতালকে মঝি বলি, মঝি বাবা। তারপরে রয়েছে পারানিক বাবা 2 নম্বর। 3 নম্বরে আছে জগমঝি বাবা। 4 নম্বরে আছে গড়ের বাবা। আর 5 নম্বরে হচ্ছে নাইকে বাবা। তো সাঁওতাল সমাজের মধ্যে এই 5 জন ব্যক্তি সাঁওতাল সমাজের প্রতিটা গ্রামে এই 5 জন করে ব্যক্তি থাকেন। তো এই 5 জন ব্যক্তির কি কাজ, কি কর্মসূচি? তো এই 5 জন ব্যক্তি গ্রামে বা গ্রামের শাসন ব্যবস্থা যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এইটা দেখভাল করার পুরো দায়িত্ব হচ্ছে এই গ্রামের 5 জনের। এখন এই 2022 সালে দাঁড়িয়ে একটা মিউটেশন ঘটছে সম্ভবত। তো সেইটা কিরকম না, এই 5 জন
যে মরণ বা 5 জন যে গ্রামের মাথাজনা রয়েছে, সেই 5 জনের যে দায়িত্ব সেটা ধীরে ধীরে ধর্ম হয়ে যাচ্ছে এবং সেটাকে ধর্ম করে মূলত মানে কাটাছেড়া চলছে সাঁওতাল সমাজকে নিয়ে। বলি প্রথমত আমাদের পূর্ববঙ্গের যে বক্তারা ছিল তাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে রিজার্ভেশন। উনি বলে গেছেন আমাদের পশ্চিমবঙ্গ বাণিজ্য পারগানা বাবা মানতান রাজেন্দ্রনাথ মুর্মু মহাশয়, উনি বলে গেছেন যে এই এসটি রিজার্ভেশন অর্থাৎ এই রিজার্ভেশনের মধ্যে মানে এসটি শিডিউল ট্রাইব উপজাতি, এই উপজাতির মধ্যে মূলত ঢুকে পড়ছে খুব অবাক করার বিষয়। কারণ জানেন সেখানে মন্ডলরা আছে, রায়রা আছে, দাস আছে, বন্দ্যোপাধ্যায় আছে। কি চলছে সমাজের মধ্যে? এই 2022 সালে দাঁড়িয়ে সাঁওতাল সমাজকে কাটা ছাড়া লুট চলছে, লুট সহ্য করবো আমরা। আমরা তো জানি গ্রামের 5 জন যে মাথা জনেরা রয়েছে তারা সাঁওতাল সমাজটাকে মূলত রক্ষা করবে। কোথায় চলছে এই 5 জন যে মাথা জনা আছে তাদের সেই ক্ষমতা রয়েছে? বুঝতে হবে বুঝা লোকেদের মজুর মাথা মিলা হওয়া মনে হয় লোক মনে হওয়া আপনি দাঁড়ে চালাতে হবে, দাঁড়ে সেই 5 জনকে ক্ষমতা তুলে দাও। কারণ এই সাঁওতাল সমাজের আদিবাসী সমাজের একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা রয়েছে। সেই শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার আগে আমাদের এই 5 জন যে মাথা জানা আছে তার মধ্যে যে কোনো একজনকে আগে জানাতে হবে, আগাম জানাতে হবে। কিন্তু বর্তমানকালে কি দেখা যাচ্ছে, সাঁওতাল সিস্টেম মানে সাঁওতাল সমাজ ব্যবস্থায় একটা শিকারি প্রথা রয়েছে, শিকার প্রথা। প্রত্যেক বছর তারা মূলত একটা নির্দিষ্ট দিনে তারা শিকার করতে যায়। কি দেখা যাচ্ছে, জঙ্গলের সেই পশু পাখিদের শিকার করার ফল তাদের ভীষণ হয়রান হতে হচ্ছে, তাদেরকে কেস দেওয়া হচ্ছে, জেলে পড়া হচ্ছে, জেল। এত দূর শ্বাস কোথা থেকে হয়? সাঁওতাল সমাজ, সাঁওতাল বুঝা আবার বুঝবে নৌকা আবার নয় আমরা হতা হয় তুলুক অনেক সাথে সেরাও খেলানো বলতে হয় তুলুক সেখানে নৌকা ধিকো হবন সেটা দিক জাতি আবার সাঁওতাল চড়তে নৌকা কি লাদে লাগি সে নৌকা কেস ছোট লাগি খাওয়া ভুক্তা হওয়া নিত আমাদের জগৎবল্লভপুরে হয়ে পড়া শুনে একটা কারণে যে কাটা ছাড়া চলছে সাঁওতাল সমাজকে নিয়ে এসি রিজার্ভেশন যেখানে মূলত এইভাবে বহু বাঙালিরা ঢুকে পড়ছে, এইটার বিরুদ্ধে আমাদের থাকবে তীব্র আন্দোলন জারি থাকবে আগামী দিনে ভারত জাতীয় মুসলিম পারগানা মহলের পক্ষ থেকে। নেক্সট যেটা হচ্ছে যে সাঁওতাল মূলত কৃষিজীবী মানুষ, তারা চাষ করে, মাঠে কাজ করে তারা জীবনযাপন করে। সেই কাজ করার সিস্টেম বা কাজ করার পদ্ধতি চলে আসছে আজমল কাল থেকে। আমি নিজে দেখে এসেছি, আমি অশোক কলেজের অধ্যাপক, আমি ফার্স্ট জেনারেশন প্রথম চাকরি করছি আমাদের পরিবার থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে। আমি কি দেখছি না আমার মা বাবা তাদেরকে দেখেছে তারা মাঠে কাজ করতো, মানে শীতকে অগুইতা শীত তীরে শীতকে অগুয়া মানে চাল কখন নিয়ে আসবে, তারপর বাড়িতে ভাত রান্না হবে। তারপর ছোটবেলায় অনেক ক্ষেত্রে অনেক শখ থাকে যে একটু ভালো করে কিনবো, ভালো খাবো, ভালো বলবো, প্রত্যেকের শখ থাকে। সাঁওতাল সমাজের শখ থাকতে নেই, কারণ সাঁওতাল সমাজকে শুধু শোষণ করা হচ্ছে, শোষণ, বঞ্চিত করা হচ্ছে, বঞ্চিত। তার কারণ তাদের জমি জায়গা যা আছে সেইগুলো সব কেড়ে কুড়ে নাও। এই 2022 সালে দাঁড়িয়ে এখনো সেই তীক্ষ্ণ নজর সেই স্বপ্নের চোখ পড়েছে, কারণ এই সাঁওতাল সমাজের মতো শিক্ষা থেকে বহু পিছিয়ে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই শিক্ষা বঞ্চনের ফলে তারা তাদের যে বসত ভিটে সেই বসত ভিটেতে বাস করার জন্য যে দলিল করতে হয়, বসত ভিটের দলিল, সেইটুকু জ্ঞান এবং বুদ্ধি তাদের মধ্যে নেই। ভারত জাতীয় মুসলিম পারগানা মহল আজকে এই চোখটাই ফুটিয়ে দিয়ে যাচ্ছে আমাদের প্রতিটা সাঁওতাল নরনারীকে। আমরা সারা খেলার ভগবান বাগিতে কইরকা পড়া জগ পারগানা বাবা লেগু পাই যে শিখনত আবো হাতাও হিল পাবো না ওনা শিখনত আছে অল চিকি দাঁড়াতে অল চিকি মান সিড়ায়া সিধা সে অল চিকি আবো জ্যোতি আবো সাঁওতাল ঘেট কাঁচা পড়া ওনা সাথে আবো বাংলা সিড়াই দাবন বাংলা অল সিড়াই দা মেনখান ওনা সাথে আমাদের যেটা সব থেকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি শিখতে হবে। ইংরেজি এই রাজভাষা না শিখলে আমাদেরকে বঞ্চিত করা হবে।
সেই জন্য এই ভারত জাকাত মাঝি পারগানা মহল প্রতিটা আদিবাসী গ্রামের মধ্যে তার ইউনিটি, তার ইউনিট এবং মূলক এবং তার পদ্ধতি বা সিস্টেম খুলে প্রতিটা সাঁওতালের জন্য, প্রতিটা সাঁওতালের জন্য একটা চোখ ফুটিয়ে দিয়ে যাবে। তো আমাদের আজকে যে বলার যে আমাদের সাঁওতাল সমাজের মধ্যে চোখ পড়ছে, সেই চোখ থেকে মূলত বিরত থাকুন। আমাদের জমি কেড়ে নেবেন না। আমাদের যে বর্গা চাষ করি, সেই বর্গা চাষ যেভাবে চলছে নিয়ম অনুযায়ী সেই বর্গা চাষ সাঁওতাল সমাজের ওপর জারি থাকুক, সাঁওতালের জন্য চাষ করে খেতে পারে। উপরন্তু আমাদের উপর যে সব টার্গেট করা হচ্ছে, যেটা মূলত বলছিলাম যে রিজার্ভেশন, এই রিজার্ভেশনের জন্য এরকম সব টার্গেট না করা হয় তাহলে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল কখনো বসে থাকবে না। তো সেই জন্য সালাম শান্ত বইহান আমাদের নয়গা আরদাস আবো নয় যাবেন হতুরে জানাই মরে জন মিনা কোয়া পাঁচ মাথা মিনা কথা বলা নলকু পাঁচ মাথা যেতে আবার দাঁড়াবেন 4 লাখ মা ওনা সাথে মাঝি চড়তে জানাই কোন কিছু না যে পারগানা আবার নিচে জায়গা মিনা ভারত জাকাত মাঝি পারগানা মহল অর্থাৎ মসজিদে মিনা কথা বলা যত হতুরে গে সানা হতুরে গে মসজিদে মিনা কথা বলা এখন পারগানা আমার তো মিঠা को पारगाना तो पारगाना को अकोई को मिठा को इनका अब जेनुजा बड़ी कुमार बोला का होना पारगाना जो उनको क्या इनका उठा लिखा अने मस्जिद वाला को वाको माना बोला कुआ उनको मस्जिद वाला को दाड़े हम काटे उनको पारगाना बाबा को आवाज को चाहिए करना जो आवाज जामा सांताल समाज उना जामा आवाज उनका सांताल और समान ताल चला ताबना जामा आपका तमाम का साड़े लेखन आवाज जामा मिल साथे बराबर पिलो को तीसरा बाते एडिटर बायने जा नोंटा के अब सांताल समाज हो अब सिग्नल अब विटमटी अब हो अब सामाजिक न्याय नीति नोआ को जाते ठीक ठाक समान तालेबन नाम दाले मा नोआ के इना पक्षमान नेहर ताहेना मा देखा अब तो बिलो करा आदो बिसिला तो मंजोरा मा देखा दो जोहार अड़ी सारा मानवता संजीव हांसदा गंके तकी अड़ी गहिरीना कथा को ले आजोना ओनाते अड़ी सारा नितो तो आगोठे मिद बार कथा ले आजोना डॉक्टर एम सोरेन पनद पारानी बाबा भारत जाकात माझी पारगाना महल खना डॉक्टर एम सोरेन और मिट्टन ये तहन कना अरदास तहन कना डॉक्टर बाबू थे या रविंद्र आगे वाले सेरेंग दिन बढ़ाया ओना हिसाब आले के सेरेंग हो आगे वाली ओना साथे हे सेक्रेटरी नवा जगतबल्लभपुर मुलुग रे हावड़ा जिला माझी बाबा पारगना बाबा माझी आयो पारगना आयो साउते माझी हनपन को साउते तेहन भारत जाकात माझी पारगना महल रेन मन बचिरे तेहन बन यामका कोआ पश्चिम बंग पनत जग पारगना बाबा मानतान राजेंद्रनाथ मुर्मू नाम का दिया बर्धमान जिला पारगना मानवता विजय चंद्र सोरेन साथे कोलकाता नगर कमिटी पारानी के बाबा मानवता गोविंद मांडी नाम का दिया मोसाद कॉलेज प्रोफेसर मानवता संजीव हांसदा नाम का दिया तेहन नवा काली माता सेक्रेटरी मानवतान सुशांत चक्रवर्ती सेटलमेंट ताबना नवा समाज सेवक सुसरिय समर हाजरा साथे तेहन नवा आखड़ा रे जहां भारत जाकात माझी पारगाना महला कुरुमुटुते आखड़ा को अड़ी जोर को कुरुमुटु
बा निया को सपड़ा कदा लक्षण मंडी रविन्द्रनाथ हेम्ब्रम साथे रामचंद्र टुडू साथे आइमा मची बाबा पारगना बाबा को सनाम खना मारांग कदो इयां और जपागत जोहार और इन कदो तोरान तेरे जुलर बाराय हटे